বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কঠোর সমালোচনায় তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আনুপাতিক বা পিআর নির্বাচনের দাবিতে জামায়াতের আন্দোলন আসলে একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ বিষয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন নাহিদ ইসলাম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, জামায়াতে ইসলামী ঘোষিত তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক আন্দোলন আসলে ছিল রাজনৈতিকভাবে সাজানো একটি প্রতারণার কৌশল। এর প্রকৃত উদ্দেশ্য ছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বিভ্রান্ত করা এবং জাতীয় সংলাপকে জনগণের আন্দোলনের লক্ষ্য থেকে সরিয়ে নেওয়া। নাহিদ আরও উল্লেখ করেন, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব। এর মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামো গঠনের চেষ্টা চলছিল, যা জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল। এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, জামায়াত ও তাদের সহযোগীরা এই এজেন্ডা দখল করে সেটিকে একটি সীমিত কারিগরি ইস্যুতে পরিণত করেছে এবং নিজেদের দলীয় স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের লক্ষ্য ছিল না কোনো প্রকৃত সংস্কার, বরং প্রতারণা ও রাজনৈতিক চালবাজির মাধ্যমে সংবিধান সংস্কারের আন্দোলনকে দুর্বল করা। তার ভাষায়, জামায়াত ইসলামী কখনোই সংস্কার প্রস্তাবে বাস্তবিকভাবে অংশগ্রহণ করেনি, না জুলাই আন্দোলনের আগে না পরেও। তারা কোনো কার্যকর প্রস্তাব, সাংবিধানিক ধারণা বা গণতান্ত্রিক প্রতিশ্রুতি দেয়নি। ঐকমত্য কমিশনে তাদের হঠাৎ অংশগ্রহণ ছিল বিশ্বাস থেকে নয়, বরং রাজনৈতিক অনুপ্রবেশ ও অন্তর্ঘাতের উদ্দেশ্যে। শেষে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ এখন এই প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পারছে। তারা সত্যের পথে জেগে উঠেছে এবং আর কখনো ভণ্ড সংস্কারবাদী বা কৌশলী প্রতারকদের দ্বারা বিভ্রান্ত হবে না। এই দেশের সার্বভৌম জনগণ কোনো দুর্নীতিগ্রস্ত বা নৈতিকভাবে দেউলিয়া গোষ্ঠীকে আর নিজেদের উপর আধিপত্য করতে দেবে না।